نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته। আমার ভিডিওটি যারা দেখতেছেন দেশ এবং প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একটা বিষয় আমার নজরে আসছে, তাই ভাবলাম যে আপনাদের সামনে বলা উচিত। এখন বর্তমানে শীতের সিজন চলতেছে। এই শীতের সিজনগুলোতে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হয়ে থাকে এবং এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার মাদ্রাসার তলেবে ইলম কালেকশন করে থাকে, ভিক্ষা করে থাকে আর কি। তো এই কোমলমতি মাদ্রাসার ছাত্রগুলো, সম্মানিত মাদ্রাসার ছাত্রগুলো, আমার আপনার সন্তানগুলো যখন রাস্তায় নামে এই দৃশ্য দেখে আমি ব্যথিত হয়েছি। আমার চোখে অজস্র পানি এসেছে। এই দৃশ্যটা যখন আমি চোখ দিয়ে ধারণ করছি তখন আমার মনে হয়েছে যে এর চেয়ে কষ্টদায়ক দৃশ্য মনে হয় না আর কিছু হতে পারে। একটা জিনিস কি ভাবছেন যে আমাদের বড় বড় আকাবের যারা ছিলেন তারা কি কখনো মানুষের দ্বারস্থ হয়েছেন, মানুষের কাছে হাত পাতাইছেন? এই যে ছোটো কোমলমতি বাচ্চাগুলো আছে, তারা ছোট থেকেই একটা জিনিস বুঝতেছে যে মানুষের কাছে চাইতে হবে। তারা আল্লাহ মুখ থেকে বিমুখ হয়ে যাচ্ছে। কিছু হইলে আল্লাহ তাআলাই সমাধান দিতে পারেন, আল্লাহ তাআলার কাছেই চাইতে হবে। এই জিনিস থেকে তাদেরকে আমরা সরাই নিয়ে আসতেছি। এটা জবাব কে দিবে? কি বলবো, আপনারা আমাদের সোনালী ইতিহাস দেখেন। আলেমরা রাষ্ট্র পরিচালনা করছে, বিচারকের দায়িত্ব পালন করছে, দেশ থেকে দেশ শাসন করছে। সেই আলেমরা কিনা আজ ভিক্ষা করতেছে। এর চেয়ে লজ্জাজনক নিন্দনীয় বিষয় আমার মনে হয় না আর কিছু হতে পারে। একটা জিনিস জানেন, একটা ছাত্র যে 2 মাস ব্যাপী কালেকশন করতেছে একটা বক্তাকে কেন্দ্র করে, যেই বক্তা কিনা 1 ঘন্টা ওয়াজ করবে। আচ্ছা বলেন তো, এই 1 ঘন্টা যে ওয়াজ করবে তার এই 1 ঘন্টা ওয়াজে কি পুরো মহল্লাবাসী নামাজি হয়ে যাবে? হ্যাঁ, পরের দিন ফজরের সময় কয়জনকে খুঁজে পাবেন? এই যে ওয়াজটা যে হয়, এই ওয়াজের ভিতরে দেখবেন প্রধান বক্তা যখন আসে তার আগে থেকে 3য় বক্তা, 4র্থ বক্তা, 2য় বক্তা, এই সময়গুলোতে কি লোক হয়? প্রধান বক্তা যদি একটু ফেমাস পর্যায়ের কেউ হয় তখন যে একটু যোগ শোক হয়, লোক আসে। কিন্তু মূল সময়টা কখন হয় জানেন? যখন টোগলা দেয় তখন সব লোক আসে এবং জায়গা দেওয়া যায় না। তাহলে কার জন্য ওয়াজ করতেছেন আপনারা? আপনাদের কি লজ্জা লাগে না? এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আপনারা ভিক্ষা করাচ্ছেন। এটাকে আপনাদের খারাপ লাগে না, কষ্ট লাগে না? আমার তো খুব কষ্ট লাগে। এই বিষয়গুলো বলতেও লজ্জা লাগতেছে, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আপনারা আমাদের আকাবিরদের দিকে তাকান। তেনারা মাদ্রাসা পরিচালনা করছেন, বড় বড় প্রতিষ্ঠান আমাদের মাঝে রেখে গেছেন, আমরা সেখান থেকে শিক্ষা অর্জন করছি। আজকে জামিলার দিকে তাকান, আজকে হাটাজারির দিকে তাকান, মেখুলের দিকে তাকান, নানুপুরের দিকে তাকান, দেওবন্দের দিকে তাকান, করাচির দিকে তাকান। এই বড় বড় মাদ্রাসাগুলো আল্লাহর ওলিরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে নিজের অশ্রু ঝরায় ঝরায় আল্লাহকে রাজি খুশি করায় এই প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করছেন। আজকে অবাক লাগে, মাদ্রাসাগুলো হয়ে গেছে এখন দাঁড়ে বেদারে, যেখানে সেখানে মাদ্রাসা। এবং এই মাদ্রাসাগুলোকে যারা পরিচালনা করতেছেন কেউ হয়তো বা হাফেজ, আলেমও না। এনারা বড় বড় মুফতি সাহেব, যেনারা বড় মাদ্রাসা থেকে ফারিক করে আসেন, তাদেরকে চার্জ করে। আজকে কতটা অধপতন হয়ে গেছে এই সমাজে। যারা এখন বর্তমানে মুহতামিম, তারা ছোট ছোট কোমলমতি বাচ্চাদেরকে বলতেছে এটা সোয়াবের কাজ। এই কালেকশন করাটা, ভিক্ষা করাটা সোয়াবের কাজ, এটা তোমাদের ইমানই দায়িত্ব। সে কোনটা ইমান কোনটা সোয়াব এই সম্পর্কে সে অজ্ঞ, বোঝে না কি জিনিস। কে বোঝাবে তাদেরকে? আপনি কেউ বোঝানোর ট্রাই করছি? করি নাই। দেদারসে কালেকশন চলতেছে। সাধারণ মানুষও যখন কালেকশন করে, একটা জিনিস ভাবে দেখছেন, আজকে আমাদের সমাজের ভেতরে সংখ্যালঘু হিন্দুরা রয়েছে, খ্রিস্টান রয়েছে, বৌদ্ধ ধর্মীরা রয়েছে। তাদের উপাসনালয় যখন তারা আয়োজন করে, কিছুদিন আগে দেখেন আপনার পূজা গেল, তখন কি ওরা চাঁদা উঠেছে? ওরা নিজের ধর্মকে সম্মানিত মনে করছে, বিধায় চিন্তা করছে আমরা মানুষের কাছে হাত পেতে আমাদের ধর্মটাকে ছোট করে দিব না। অথচ আমরা তাদের চেয়ে ঊর্ধ্বে উপরে। আমরা ইসলামের সুমহান পতাকাকে দিন বে দিন কবর দিচ্ছি।
কখনো ভাবছেন এগুলো বিষয়? ভাবেন নাই। আমি এই বিষয়গুলো যখন দেখছি আমার হৃদয় ব্যথিত হয়েছে। আমি বিভিন্ন জায়গায় এগুলোকে মানা করছি, কিছু জায়গায় যখন বলছে তখন তারা ভাবছে বিষয়টা নিয়ে। কিছু জায়গায় তো এরকম হয়েছে যে সাধারণ মানুষকে একটা জিনিস বোঝানো গেছে, কিন্তু কিছু হুজুর আছে যাদেরকে এই কথাগুলো বলার পরে তারা এক সময় আমাকে মারতে চলে আসবে, এরকম একটা আক্রমণী স্বভাব চলে আসে তাদের ভিতরে। আমরা আমাদের হুজুরদের সোনালী ইতিহাস থেকে পাই, এই জামিল মানসি ইউসুফ নিজামী রহমতুল্লাহ আলাই, উনি যখন দেখেন মাদ্রাসায় খাবার নাই, ফজরের সময় দোয়া করছেন, মোনাজাত শেষ হয়েছে, হাজার হাজার ছাত্রদের খাবারের বন্দোবস্ত হয়ে গেছে। আমরা তো এগুলো ইতিহাস পড়ে পড়ে বড় হয়েছি। আহমদ শফি সাহেবের ঘটনা থেকে আমরা উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আপনি একটা কথা বলেন তো, একটা জায়গায় মাহফিল করা কি খুব জরুরি? ইসলামিক এটা ফরজে আইন টাইপের কিছু, এটা করতেই হবে, না করলে ইসলাম ধ্বংস হয়ে যাবে, এরকম কিছু? আপনারা কি বলবো, এই ওয়াজ মাহফিলের পরিচালনার কাজে যারা থাকে, তারা কি করে জানেন? যাদের কণ্ঠ একটু ভালো তাদেরকে দাওয়াত দেয়, ওদেরকে 60,000 50,000 1 লাখ করে এরকম করে দিয়ে আনে। তাদের আবার সিরিয়ালও পাওয়া যায় না, এরকম অবস্থা। এবং এই বক্তাগুলো যখন এই পবিত্র মঞ্চে আসে তখন বিভিন্ন নাটক, সিনেমা কাহিনী বলে, আরও অনেক নিচে যায়, গান বলে। এগুলো বক্তাকে আমরা এখানে নিয়ে আসা আজকে এই পবিত্র মঞ্চকে নাপাক করে দিচ্ছি। এবং দেখেন, প্রকান্তর একজন শাইখুল হাদিস, যার মুখ দিয়ে এলেম এভাবে পড়বে যে কোরআন এবং হাদিসের কথা ছাড়া কোনো কথা তার মুখ দিয়ে বের হবে না, সে প্রখ্যাত আলেমকে আমরা দাওয়াত দিচ্ছি না। দাওয়াত না দিয়ে বাউল ফাউল নামের যে বক্তাগুলো আছে তাদেরকে দাওয়াত দিয়ে আমাদের বিপর্যয় আমরা নিজেরা টেনে আনতেছি, ডাকে আনতেছি। এই যে আজকে আপনার জুলাই হয়ে গেল, এই জুলাইয়ের ভিতরে বহুত উলামায়ে ইকরাম, বহুত মাদ্রাসার তলেবে ইলম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ইতিপূর্বে পৃথিবীর ভিতরে যতবারই অন্যায় অবিচার হয়েছে, উলামায়ে ইকরামগণ সামনের কাতারে ছিলেন। কিন্তু এই সামনের কাতারে থাকার যে অবদানগুলো আছে, আমরা এই রাস্তায় নেমে ভিক্ষা করে এই জিনিসগুলোকে কবর দিচ্ছি। আই রিপিট, আমরা কবর দিচ্ছি। যখন আপনি এই বিষয়গুলো নিয়ে বলতে যাবেন যে আমরাও তো দেশ স্বাধীনের সময় কাজ করছি, তখন বলতেছে যে তোমাদের কাজ করছে তো কী হয়েছে, কোনো ভ্যালু দিচ্ছে না। কেন জানেন? কারণ আপনারা 5 টাকা 2 টাকা পেলে খুশি হয়ে যাচ্ছেন। এই জন্য আপনাদের যে সম্মানিত আসনগুলো, সেগুলোকে আপনি নাই আজকে, আপনার ওই জায়গাগুলো থেকে শূন্যে। কারণ তারা জানে যে হুজুরকে 5 টাকা 2 টাকা দিলে খুশি হয়ে যায়, এরা তো এই মাপেরই লোক। আমরা নিজেদের সম্মানকে আমরা ওই দিকেই টেনে নিয়ে গেছি। কথা বোঝেন নাই? এই ঘুমন্ত আলেম সমাজ আরো কবে জাগ্রত হবে? এই ঘুমন্ত আলেম সমাজ কবে বুঝবে যে এই ভিক্ষা নামক যে প্রথা আছে, প্রচলিত প্রথা, এটাকে ধূলিসাৎ করে দিতে হবে, এটাকে ধ্বংস করে দিতে হবে? আজকে কোনো প্রখ্যাত ওয়াইজ জেনারাই আছেন, কেউ এটা নিয়ে মুখ খুলতেছেন না। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, এটা নিয়ে মুখ খোলেন, কাজ করেন। আপনাদের এলাকায়, অঞ্চলে যেখানে এই প্রচলিত ভিক্ষা দেখতেছেন, এটাকে বন্ধ করে দেন। ইসলামে ওয়াজ করাটা জরুরি কিছু না। ইসলামের এই সুমহান পতাকাকে আপনারা কবর দিয়েন না। চেষ্টা করুন ইসলামের সম্মান বাঁচাতে। এটা আপনাদের ইমানি দায়িত্ব। আপনাদের ইমানকে আপনারা বাঁচান। ইসলামের যে সম্মান আছে এটাকে সামনের দিকে আগে নিয়ে যান, পিছায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাকে প্রমোট করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষাকে বলেন না যে তোমরা ভিক্ষা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অভাব ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষা করেন নাই। আল্লাহর কাছে চাইছেন, সামনের দিকে আগাইছেন। আজকে প্রতিফলে ইসলাম আজকে এত সুন্দর ধর্ম, কিন্তু এই সুন্দর ধর্মকে আমরা উলামায়ে কেরাম, রাসূলের ওয়ারিস, আমরা কি করতেছি? আমাদের কি দায়িত্ব ছিল, কি করা উচিত ছিল, আমরা করতেছি কি? আরেকটা জিনিস বলে দেখেন, আজকে যে আমরা এতগুলো ফিরকা হয়ে গেছে, আহলে হাদিস, সুন্নি, হুজুরদের ভিতরে বিভিন্ন ফিরকা হয়ে গেছে। আমরা নিজেরাই একটা করে দল বানাচ্ছি, একটা হুজুর এই মাসলা দিচ্ছে, আরেকটা হুজুর এই মাসলা দিচ্ছে। এবং আরও কি বলবো, এই যে এতগুলো মাসলাক হয়ে গেছে, আমাদেরকে এক প্ল্যাটফর্মে কাজ করা উচিত ছিল না? একটা জিনিস ভাবেন, কাফেরদের ভিতরে কিন্তু অনেক ফিরকা আছে, কিন্তু যখন ওরা মুসলিমের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওরা কিন্তু তখন এক হয়ে যায়। ওরা কিন্তু তখন ভাবে না যে এটা হচ্ছে হানাফি, এটা আহলে হাদিস, এটা সুন্নি, এটা সালাফি, বা এরকম তো না যে এটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফের মুরিদ, এক গুলি দুটা কম মারি। যখন আমাকে আক্রমণ করবে, তখন আপনাকে কিন্তু এটা চার্জ করবে না
যে ও হুজুরের লোক, এক গুলি দুইটা কম মারি, এরকম হবে না। কিন্তু আমি আপনি কিন্তু শিমুলে ধ্বংস হয়ে যাব। কিন্তু এই আমাদের আজকে মতভেদ মাসলাক এত বেশি হয়ে গেছে, মানুষ আজকে বিভ্রান্ত, আজকে আমাদের থেকে মুখ ফিরায় নিচ্ছে। তারা আজকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছে যে আমি কোন হুজুরের কথাটা শুনবো, এই হুজুর ইনি এই কথা বলেন, উনি এই কথা বলেন। আমাদেরকে এক প্ল্যাটফর্মে কাজ করা উচিত ছিল না? তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আমরা সবাই এক হয়ে যাই, এখনও সময় আছে। আপনাদেরকে আরও জানাচ্ছি, যারা ওয়াইজ আছেন তারা এই বিষয় নিয়ে মুখ খুলেন, কাজ করেন। যে প্রচলিত যে ভিক্ষা আছে মাদ্রাসার কোমলমতি ছাত্রদেরকে নিয়ে যে ভিক্ষাগুলো করানো হয়, এগুলোকে বন্ধ করার চেষ্টা করুন। একটা জিনিসকে জানেন, এই যে ভিক্ষাগুলো করায় না, এগুলো বেশিরভাগ কাদেরকে দিয়ে করে জানেন? যাদের বাপ হচ্ছে দিন মজুর, ডিম বিক্রি করে, নিম্ন আয়ের শ্রেণীর লোক যারা, এরকম বাচ্চাদেরকে দিয়ে ওরা হচ্ছে কালেকশন করে। যার বাপ একটু বড় লোক তাকে কিন্তু করায় না, ধান্দাবাজ, বুঝেন নাই? আবার এরকম ইয়াও আছে যে হচ্ছে ধরেন একটা জায়গাতেই 4টা মাহফিল হচ্ছে এবং 4টা মাহফিলের জন্যই কালেকশন করা হচ্ছে। ওই 4টা সভাপতি মিলে কি এক জায়গায় সুন্দরভাবে ছোট পরিসরে হলেও কি একটা মাহফিল করা যেত না? আশেপাশে যেনারা শাইখুল হাদিস আছেন, যেনারা বড় বড় ব্যক্তিত্ব আছেন, তাদেরকে নিয়ে এই পরিবেশটাকে সুন্দর করে সাজায় ভিক্ষার রাস্তাটাকে বন্ধ করে করা যেত না? পরিবেশটা সুন্দর করা যেত না? করবে না তো। কেন করবে না জানেন? কারণ আমি এখানে সভাপতি, আমি যদি ওর সাথে মিলি আমাকে সভাপতি দিবে? এরকম অনেকগুলো ব্যাপার আছে, বিক্ষিপ্ত ব্যাপার আছে। আপনার কাছে প্রশ্নগুলো রেখে গেলাম। বর্তমানে যে প্রচলিত ভিক্ষা হচ্ছে আমার আপনার বাচ্চাকে দিয়ে যেগুলো করানো হচ্ছে, এগুলো কি ঠিক? আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম। এবং আরও জানাচ্ছি যে আপনারা এই প্রচলিত ভিক্ষাগুলো বন্ধ করার জন্য শেয়ার করুন, আমার আওয়াজকে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে দিন। আপনিও নিজের জায়গা থেকে প্রতিবাদ করুন। এগুলো ইসলামে মানায় না, আমাদের জন্য মানায় না। আমরা দেশ থেকে দেশ শাসন করছি, আমরা বিচারক ছিলাম, আমরা সব জায়গায় প্রথম স্তরে ভূমিকা পালন করছি, কিন্তু এখন অনেকটা পিছায় আছে। এই পিছানো থাকাকে পিছনে ফেলে সামনের দিকে আগান, আমাদের রাস্তা সামনের দিকে, আমরা পিছনের লোক না। কোরআন সম্মানিত, হাদিস সম্মানিত, সম্মানিত কিতাবগুলোর ধারক বাহক আমরা। আমরা কখনো পিছনে পিছপা হতে পারি না, আমরা সবসময় সামনের দিকে থাকি। এই অগ্রযাত্রা যেটা আছে শুরু হয়েছে, এটাকে সামনের দিকে আগান। আপনার আমার ইমানই দায়িত্ব এই জিনিসগুলোকে বন্ধ করা। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কেউ হয়তো আমার কথাতে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। যারা এই পর্যন্ত আসছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদেরকে উদাত্ত আহ্বান থাকবে যে এই জিনিসটাকে বন্ধ করেন, বন্ধ করে আমাদের আলেম সমাজকে সুন্দর করেন, আমাদের ইসলামকে সুসজ্জিত করেন, আমাদের ওলামা ইকরামদের আকাবেরদের সোনালী ইতিহাসকে তাকান এবং এদিকে তাকায়া তারা কীভাবে চলছেন সেগুলোকে ফলো করেন। আমরা কারো থেকে 1-2 টাকা নিয়ে একটা প্রতিষ্ঠান করতে পারি না, সেই প্রতিষ্ঠান কবুল হতে পারে না। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ায় ছাত্রদেরকে সম্মিলিত মনোযোগের মাধ্যমে অশ্রু ঝরায় একটা প্রতিষ্ঠানকে দাঁড় করানো, এটাই সফলতা। এটা সফলতা নয় যে সমস্ত বাচ্চাকে পড়ালেখা বাদ দিয়ে রাস্তায় নামাই দিলাম সকাল থেকে বিকাল, এটা সফলতা নয়। এটা আমাদের মানে কি বলবো, আমাদের আকবেররা আমাদের থেকে এটা চান না। রসুল যখন এই বিষয়গুলো কিয়ামতের দিন যখন তেনার সামনে উপস্থাপনা করা হবে, তখন তিনি আমাদের দিকে সাফাহাত করবেন না, আমার মনে হয় না সাফাহাত করবেন। যাই হোক, কথা অনেক লম্বায় বলে ফেললাম। কেউ যদি আমার কথাতে কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিয়েন। পরিশেষে দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।